আমি আপনি যদি জীবনের সুন্দর শেষ মুহূর্ত চাই, মরণ যদি সুন্দর চাই, ঈমান আমলের পাশাপাশি তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে। আর আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার আসমানের নিচে জমিনের বুকে আমার অসংখ্য অগণিত বান্দা আছে। অসংখ্য অগণিত বান্দার ভিতরে আমি আমার ওই বান্দা আর বান্দিটাকে বেশি ভালোবাসি যার ছোট্ট হৃদয়ে তাকওয়া রেখেছে, আল্লাহর ভয় স্থাপন করেছে, আল্লাহকে ভয় নিয়ে জীবনযাপন করেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আসমানের নিচে জমিনের বুকে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সেই মানুষটাই হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এক সাহাবী প্রশ্ন করলেন, যে বলছেন, ইয়া আলী, যে তাকওয়া কাকে বলা হয়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার 4টা সংজ্ঞা দিয়েছেন। 4টা জিনিসের সমন্বয়কে হযরত আলী বলেছেন তাকওয়া। এক হলো আল খাউফু বিল্লাহ। হযরত আলী বলেছিলেন সেই সাহাবীকে, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে রাখা, আল্লাহকে হাজির নাজির মনে করা, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, সদা সর্বদা আমার রব আমাকে পর্যবেক্ষণ করছেন এ কথা দিলের ভিতর রাখা, এটা হলো আল খাউফু বিল্লাহ। এরপর হযরত আলী তাকে বলছিলেন, আল্লাহ আমালু বিত্তানজিল, আকাশের মালিক মানুষের চলাফেরার জন্যে, হেদায়েতের জন্যে যে কোরআন নাযিল করেছেন সেই কোরআন মোতাবেক জীবনযাপন করা, এটা তাকওয়ার একটা অংশ। এরপর হযরত আলী সেই সাহাবীকে তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আল কানাআ, অল্পতে সন্তুষ্টি থাকা, হালাল পন্থায় আপনি যা পেয়েছেন এর উপর সন্তুষ্ট থাকা, অন্যায়ের প্রতি হাত পা না বাড়া, আল্লাহ যা দিয়েছেন হালাল পন্থায় এগুলোর উপর সন্তুষ্টি থাকা, এটা হলো তাকওয়ার একটা অংশ। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন, আল ইস্তিদাদু লিয়াউমির রাহিক, মানুষ পৃথিবীতে স্থায়ী নয়, যার যতটুকু হায়াত, আল্লাহ হায়াতটা গোপন রেখেছেন, হায়াত যখন শেষ হবে তার জীবন শুরু হবে। ওই অনন্ত অসীম জীবনের জন্য যারা সামান জোগাড় করে এই তারাই হলো তাকওয়ার অন্তর্ভুক্ত। এই জন্য হযরত আলী বলেছিলেন, আল খাউফু বিল্লাহ, আল্লাহ আমালু বিত্তানজিল, আল কানাআ, আল ইস্তিদাদু লিয়াউমির রাহিক। এই 4টা জিনিসের নাম হলো তাকওয়া। হযরত আলী বলেন, যারা তাকওয়া নিয়ে জীবন যাপন করবে তার জীবনের সুন্দর সমাপ্তি হবে। জীবনের সুন্দর সমাপ্তি হবে মানে আপনার মরণ যেদিন হবে সেই দিন আপনি হাসতে হাসতে কালিমা পড়ে পড়ে আপনি একটা সুন্দর মরণ নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবেন। আর সুন্দর মরণ যদি হয় আপনার জান্নাত হবে, সুখময় জান্নাতের অধিবাসী আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাকে সহ সকলকে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা, যে যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমাকে হাজির নাজির মনে করে চলে, সে আমার বান্দা কঠিন যে কোনো মুহূর্তেই পড়ে গেলে আমি আল্লাহ তার জন্য পথকে খোলাসা করে দিই, উন্মুক্ত করে দিই, তার জন্য বের হওয়ার সুযোগ করে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তবে তাকওয়ার মতো তাকওয়া লাগবে, তাকওয়ার মতো তাকওয়া লাগবে। এই জন্য আমাদের ঈমান আছে, আমল আছে, কিন্তু তাকওয়ার আমল কম। এই জন্য ঈমান আমলের পাশাপাশি তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে ঈমানকে শক্তিশালী করার জন্য চেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরাম ঈমান হেফাজতের জন্যে, আমল হেফাজতের জন্যে, তাকওয়ার হেফাজতের জন্য ঘর বাড়ি হারা হয়ে মক্কার জমিন ছেড়ে আল্লাহ রসুলের সাথে হিজরত করেছে।